সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়ার ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছে। আমি অনেক ভালো আছি। তো দেখতেই পারছো আজকে আমরা রেডি হয়ে গেছি। তো আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, আর আমরা এখন যাচ্ছি বানেশ্বর। তো চলো যাওয়া যাক, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। তো দেখতেই পারছো এখন আমরা বাড়ির থেকে বের হয়ে গেছি, এখন আমরা যাব। আর এখানে দেখতে পাচ্ছ দুই বোন দাঁড়িয়ে আছে আমাদের জন্য। তো এখানে আমরা গাড়িতে উঠবো, আর আমাদের রেখে আসবে বাবা। তো আমাদের বাড়ির গাড়িতেই আমরা যাব, আমাদের রেখেই চলে আসবে। তো চলো এখন গাড়িতে উঠি, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। তো চলো উঠে। তো দেখতেই পাচ্ছ গাড়িতে উঠে গেছে, এখন আমরা যাচ্ছি। তো চলো গিয়ে তারপর মন্দিরের সামনে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো এখানে আমরা প্রায় মন্দিরের কাছাকাছি চলেই আসছি, আর বেশি একটা দূরে নেই। তো তোমাদের দেখাই যে ছেলেদের লাইনটি কতটা বড়। ছেলেদের লাইন শুরু হয়েই গেছে, দেখতেই পাচ্ছ। এটা মেন রোড, আর এখানে এখনই এত লাইন, এত লোক রয়েছে। আর তো মন্দিরের ওই মেন রোডের সাইড দিয়ে যে রোড, সেটাতে তারপর মন্দিরে ভাবতে আমি তো ভাবতেই পারছি না যে কত লোক হতে পারে। জানি না মহিলার লাইন কত বড় হবে। তো ছেলেদের লাইন এখনও সারা রাত ছেলেরা জল ঢালার পর এত লোক। তো মহিলারা তো রাতে কম, দিনেই বেশি আসে। তো জানি না ওদের লাইনটি কত বড় হবে। তো এখন আমরা চলে এসেছি। তো এখন আর এদিকে টোটো যাবে না, তো টোটো আমাদের যাবে না, তার জন্য আমাদের এখানেই আনতে হলো। তো এখন আমরা এটা যাবো হেঁটে হেঁটেই। আর দেখতে পাচ্ছ ছেলেদের লাইন, ছেলেরা একটু একটু করে এগোচ্ছে, বাকি অনেকেই তো সাইডে বসে আছে, অনেকে শুয়ে আছে, শরীর ক্লান্ত হয়ে গেছে। একই জনের এক এক রকম অবস্থা। তো চলো আমরা মন্দিরের সামনে চলে এসে, আর এখানে দেখতে পাচ্ছ দোকান রয়েছে, বাবার মাথায় জলের যে খড়, সেগুলোর দোকান, জল, সব ফুল, বেলপাতা, যা তোমাদের প্রয়োজন সব কিছু এখানে পেয়ে যাবে তোমরা পুজো দেওয়ার জন্য। সব কিছুই এখানে রয়েছে, প্লাস খাওয়ারেরও দোকান রয়েছে এখানে। তারপর সুতোর দোকান। তো আমরা খুঁজছি মিষ্টির দোকান। আমরা এখন সন্দেশ নেব, তার জন্য খুঁজছি। তো চলো একটা মিষ্টির দোকান খুঁজে পেয়েছি, তো সেখান থেকে এখন আমরা সন্দেশ নিয়ে নেব। তো চলো সন্দেশ নেই, তারপর কথা হচ্ছে তোমাদের সাথে। তো দেখতেই পাচ্ছ এখানে অনেক রকমের আর কি মিষ্টি রয়েছে, বাট সন্দেশ যেগুলোতে লাড্ডু ছিল সেগুলো সব খালি হয়ে গেছে প্লেট। তো চলো আমরা সন্দেশ নিয়ে নিই। দোকানদার বলছিল কি আর কত নেবে, এবারে তো শেষই হয়ে যাবে, এরকম করে আমাদের বলছিল। তো চলো দেখতেই পাচ্ছ আমাদের সন্দেশ নেওয়া হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি লাইনের উদ্দেশ্যে, জানি না কোথায় গিয়ে দাঁড়াবো। তো দেখো তোমরা মহিলাদের লাইনটি কত বড়। দেখা যাক ছেলেদের লাইন বড় হবে না মহিলাদের লাইন বড় হবে। দিন শেষ হলেও তোমার লোক আসা শেষ হবে না। লোক তো রাত থেকে আস্তে আস্তে এখন সারাদিন চলবেই, লোক আসা বন্ধ হবে না। তো চলো অনেকেই লাইনে না দাঁড়িয়ে সামনে ঢোকার চেষ্টা করছে, অনেকে দাঁড়িয়ে আছে, সবাই কোমরে হাত দিয়ে দাঁড়ায় থাকতে থাকতে পা ব্যথা হয়ে গেছে। এক একজন এক একভাবেই বসে দাঁড়ায় রয়েছে। তো চলো আমরা দেখি কোথায় গিয়ে দাঁড়াই। তো লাইন তো এদিকে শেষ হওয়ার নামই নিচ্ছে না, এত আর কি লোক, এত লম্বা লাইন। তো আমরা এর আগের বছর যখন আসছিলাম তখন এত বড় লাইন ছিল না, আর প্রথম সোমবার আসছিলাম, তার জন্য এইবার দ্বিতীয় সোমবার আসি। আর দেখতেই পাচ্ছ কত বড় লাইন। প্রথমে আসলাম তখন আমরা লাস্ট ছিলাম, জাস্ট সেকেন্ডের মধ্যেই পুরো একদম ভরে গেল, যে লাস্ট কোথায় আমরা খুঁজেই পাচ্ছি না, লাস্টে কী আছে এরকম। তো তারপরে আজকে যা বৃষ্টি, কী আর বলবো, একটু পর পর বৃষ্টি, একটু পর পর বৃষ্টি, ধীরে ধীরে তো সারাক্ষণ পড়েই যাচ্ছে, তারপরে একটু জোরে জোরে চলে আসছে। তো আমরা যেহেতু প্রচণ্ড পরিমাণ বৃষ্টি চলে আসে, তার জন্য আমরা একটা দোকানের বারান্দায় উঠে পড়েছি। আর অনেকেই দেখতে পাচ্ছ ভিজেই লাইনে দাঁড়িয়ে আছে, অনেকেই আবার দোকানে দোকানে ঢুকে পড়েছে, অনেকে ছাতা নিয়ে আসছে, আবার অনেকে আনেনি। আমরাও ছাতা নিয়ে আসিনি, অনেক ভিজে গেছি তার জন্য। এখন দেখতে পাচ্ছ তো রোদ উঠে গেছিলো, তো তারপর রোদ লাগছিল, তার জন্য আমরা ছায়ায় এসে দাঁড়িয়ে আছি। এখন আমরা প্রায় মন্দিরের পুকুর অব্দি চলে এসেছি।
এখন আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো প্রচণ্ড পরিমাণ আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে। এইবারে বৃষ্টি হচ্ছে সারাদিনের থেকে সবথেকে বেশি। তো দেখতেই পারছো, এখন এই বৃষ্টি কমলে তারপরেই হচ্ছে আমরা যাব বাড়ি। আর জানি না কখন আর কি বৃষ্টি কমবে, বাট কমলেই বাড়ি যেতে হবে, কারণ অনেক বেলা হয়ে গেছে, শরীর পুরো ক্লান্ত হয়ে গেছে। 11 ঘন্টা দাঁড়ায় থাকার পর অবশেষে পুজো দিতে পারছি। তো চলো বাড়ি গিয়ে তারপর জানি না কী অবস্থা হবে শরীরের। তো অপেক্ষা করছি কখন বৃষ্টি থামবে। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে, প্রচণ্ড পরিমাণে, মানে কী আর বলবো, এত বৃষ্টি। মানে শুধু মেন মন্দির থেকে পুজো দিয়ে বের হয়ে গেছি, তারপর একটু পরেই বৃষ্টি শুরু হয়ে গেছে। তো অবশেষে বৃষ্টি একটু কমছে, আমরা হচ্ছে চলে আসি। তারপর বাইরে মন্দির থেকে বেরো হয়ে গেছে, আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। তারপর রাস্তায় এসে দোকানে ভিজি, তারপর একটা দোকানে ঢুকে পুরি খেয়ে নিয়েছি। তারপর বৃষ্টি কমে গেছে, এখন গাড়িতে উঠেও গেছি, এখন যাবো হচ্ছে বাড়ি। তো চলো বাড়ি যাওয়া যাক। দেখতেই পারছো এখানে আমরা সবাই উঠে পড়েছি। আমরা এখানে 4 জনই রয়েছি পিছনে, আর সামনে এক হচ্ছে মাসিমা রয়েছে। আমরা 5 জনই যাচ্ছি গাড়িতে করে। তো চলো যাওয়া যাক বাড়ি। দেখতে থাকো তোমরা ভিডিওটা। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো, এখন তো আলিপুরে চলে আসছি, এখানে বাবা দাঁড়িয়েছিল, তো এখানে টোটোতে উঠে পড়েছি। তো চলো বাড়ি যাওয়া যাক।